বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে আজকে দু চারটি কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন, অনেক বড় একটি আন্দোলনের মধ্য দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে অজস্র সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদেরও বুক যাত্রা হয়েছে স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী ও পুলিশের ধারা। সেটা আমরা যেরকম ভুলে যাইনি, জনসাধারণও ভুলবে না। যে দাবি নিয়ে আজ আন্দোলন হয়েছিল সেটা হলো মানুষের মৌলিক অধিকার, কথা বলার স্বাধীনতা, আইনের শাসন, ক্ষুধামুক্ত দেশ গড়ার লক্ষ্যে। এই আন্দোলনে শুধু যে ছাত্র সমাজ ভূমিকা রেখেছে তা নয়, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশ বিদেশে যারা প্রবাসী ছিলেন তারাও মুখ্য ভূমিকা পালন করেছেন, এটা মনে রাখতে হবে। আমি লক্ষ্য করছি ছাত্র অধিকার পরিষদের কিছু ছাত্রদের কথা শুনে আমি বিস্মিত হচ্ছি। তারা সাপ মেরে লেজে বিষ রাখতে চায় না, সিংহের কাছ থেকে ক্ষমতা নিয়ে বাঘকে দিতে চায় না। এই অপ্রাসঙ্গিক কথাগুলো আমার কাছে খুব খারাপ লেগেছে। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, সর্বাগ্রে যে ধ্বংস উপরে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ, সেখান থেকে উত্তরণের চেষ্টা করা। আমি আশা করব প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলনে আপনি সর্বদা কাজ করবেন। কত সময় লাগবে, কতদিন লাগবে, এই বিষয়টি এখন মুখ্য বিষয় নয়। আমরা সবাই জানি আজকে থানা অরক্ষিত, সব জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, জানমালের নিরাপত্তা নিয়ে সাধারণ জনগণ শঙ্কিত। এই অবস্থায় অহেতুক কথা না বাড়িয়ে দেশ গঠনে আপনারা মনোনিবেশ করবেন, এই আশাই করছি। সর্বোপরি আমি যে কথাটা বলার জন্য এখানে হাজির হয়েছি সেটা হলো, যারা প্রবাস থেকে আমাদের বড় ধরনের একটি সাপোর্ট দিয়েছেন, আন্দোলন করেছেন, বিদেশে এখনও আন্দোলন করতে গিয়ে অজস্র শ্রমিক বিদেশে কারাগারে কারা নির্যাতন সহ্য করছেন, কারো যাবজ্জীবন কারাদণ্ডও হয়েছে, এরকম আমরা শুনতে পেয়েছি। তাদের ব্যাপারে তাদের আইনি সহায়তা এবং দূতাবাসের মাধ্যমে তাদের সব ধরনের সহযোগিতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি আবারও বলছি, ছাত্র জনতার যে একঘেয়েমি, একক কৃতিত্ব বলে দাবি করা তাদের অর্জন, এ ধরনের কথা না বলাই ভালো। সর্বসাধারণের জনগণ যদি আপনাদের পাশে না থাকতো, তারা যদি মিছিল নিয়ে রাজপথে না নামতো, লক্ষ লক্ষ জনতা যদি গণভবনে আপনাদের সাথে সামিল না হতো, তাহলে দেশের কী অবস্থা হতো তা একবার ভেবে দেখুন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে,
আপনারা কাজে মনোনিবেশ করুন, দেশটাকে পুনর্গঠন করুন, আইন শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসুন, তবেই দেশ আগাবে, জনগণ মুক্তি পাবে। আল্লাহ হাফেজ।